ঠান্ডা ঠান্ডা সুদিং এবং রিফ্রেশিং সামার ফ্রেশ ড্রিঙ্ক তরমুজের মহিতো রেডি। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি প্রণালী। প্রথমেই তরমুজের বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, তারপর তরমুজটাকে কিউবের আকারে কেটে নিয়েছি। আর নিয়েছি পুদিনা পাতা, পাতিলেবুর টুকরো এবং দুখানা পাতিলেবুর স্লাইস। একটা ট্রের মধ্যে নিয়েছি দুটো কাঁচের গ্লাস, তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা তরমুজের টুকরো। তারপর দিচ্ছি আমি পাতিলেবুর টুকরো। পাতিলেবুকেও ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিয়েছি, আর প্রতিটা গ্লাসেই 4টে করে পাতিলেবুর কাটা টুকরো আমি দিয়ে দেব। এবার দেব পুদিনা পাতা, 7 থেকে 8টা করে পুদিনা পাতা আমি দুটো গ্লাসেই দিয়ে দেব। পুদিনা এমনিতেই একটা কুলিং এফেক্ট দেয় এবং পুদিনা ভীষণ রিফ্রেশিংও হয়। এবার একটা ম্যাডলারের সাহায্যে খুব ভালোভাবে আমি তরমুজ, পাতিলেবু আর পুদিনা পাতাকে ম্যাডল করতে থাকবো। ম্যাডল করাটা ভালোভাবে ভীষণই জরুরি, নাহলে টেস্টটা প্রপার আসবে না। দুটো গ্লাসই ম্যাডল করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক সল্ট অর্থাৎ বিট নুন। বিট নুন দেবার পর সোডা দিয়ে আমি গ্লাসটা ভর্তি করে দেব। দুটো গ্লাসই আমার সোডা দিয়ে ভর্তি করা হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি 4-5টা করে আইস কিউব। দুটো গ্লাসে আইস কিউব দেবার পর গ্লাসের যে অংশটা ফাঁকা আছে পুনরায় আমি সেই অংশটা সোডা দিয়ে ভর্তি করে দেব। এবার খুব ভালোভাবে আমি দুটো গ্লাসেই তরমুজ, পাতিলেবু, পুদিনা পাতা, বিট নুনকে মিক্স করতে থাকবো। ভালোভাবে মিক্স করে দেবার পর গ্লাসের কিনারায় দুটোতেই আমি দিয়ে দিচ্ছি দুখানা পাতিলেবুর স্লাইস, আর দিচ্ছি ডেকোরেশনের জন্য পুদিনার একটা করে ব্রাঞ্চ। ঠান্ডা ঠান্ডা সুদিং এবং রিফ্রেশিং এবং কালারফুল তরমুজের মহিতো রেডি। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অতি অবশ্যই দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে রকমারি প্রণালীকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।